পাগলা পাগলা পাগলা। ওরাই ঠিক আছে, ওরাই ঠিক আছে, ওদের দুর্ঘটনা কম হয়, বুঝোস না এই ব্যাপারটা? ওই যারা লোক যাইতেছে ভদ্রলোক, ওই লোকটা আরে সাইড দিব না, কিন্তু সাপড়ি আইলি পরে সাইড দিয়ে তাড়াতাড়ি সাপড়ি আইছে, এই যারা সাপড়ি যায় এই গাড়িগুলো চলে, সেই চলাচলে। তো বন্ধুর সাথে গল্প করতেছি, আসলে আমার বন্ধু আর আমি দুইজনে যাইতেছি মানিকগঞ্জে। সাভার থেকে রাইড শুরু করলাম, যাচ্ছি আরিসাতে, মানে আমার হোম টাউন আরিসা। তো আরিসা মানিকগঞ্জে যাইতে হইলে আমার কিন্তু মিনিমাম 70 কিলোর মতো গাড়ি চালাইতে হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আছি র্যাব অফিস, সেটা হচ্ছে নবীনগর পার হয়ে। তো এখান থেকে শুরু করলাম আসলে আজকের রাইড। তো রাইড আসলে আস্তে আস্তে স্লোলি যাব, আমি বেশি জোরে গাড়ি টানি না। আর রাত করে যেহেতু তো আজকে আপনাদেরকে একটা বিষয় ফিল করাবো, সেটা হচ্ছে ফগ লাইট ছাড়া অ্যাকচুয়ালি ফগ লাইট ছাড়া আপনি মেন রোডে, আই মিন হাইওয়েতে কতটা সেফ কিংবা কতটা নিখুঁতভাবে গাড়ি চালাতে পারবেন, আপনার কি সমস্যা হয় কি না সেটাও ফিল করবেন। আসলে এই মেন রোডে আমরা যখন গাড়ি চালাই তখন কিন্তু আমাদের ফগ লাইট প্রয়োজন পড়ে। আজকে আমাদের গাড়িতে ফগ লাইট নেই, কারণ আমরা গাড়ি চালাই হইতেছে ঢাকার শহরে। আর ঢাকার শহরে গাড়ি চালাইলে আপনারা জানেন যে ফগ লাইট চালানো যায় না। এখানে আমি মানছি আমার দোষ, কেন আমি বামে ওভারটেক করলাম, কিন্তু আপনারা যারা হাইওয়ে রাইড করেন জানেন তো বাসে ডানে সাইড দিতে চায় না, তাই বাধ্য হয়ে বামে ওভারটেক করতে হয়। আমি না হয় ভুল করছি তাই বলে সে চাপ দিবে? কি চাপটাই দিচ্ছে মাথার সাথে। মেন রোডে না উঠলে শান্তি নেই, আসলে এরকমই হয়। চাপাচাপি এই বাই রোডে চাপাচাপি আমার বিরক্ত লাগে, কঠিন বিরক্ত লাগে। এত যে বিরক্ত লাগে তা বলার বাইরে, কঠিন বিরক্ত লাগে। এই যেন থামাই দিছে, মানে এরা হইলো এক ধরনের মাদার চোদ বলা যায়। তো গাইজ এখন হাইওয়েতে উঠে পড়ছি একবারে, মানে নয়ারহাটের উপরে এইখানে। তো এখানে আসলে রাস্তাটা এতটাই সুন্দর তা বলার বাইরে। তো রাস্তায় অনেকটা আলোকিত আছে, যার কারণে এখানে ফগ লাইট না হইলেও চলে, আপনি যেভাবে হোক সেভাবে হোক যাইতে পারবেন। আমার লাইটের আলো কিন্তু দেখাই যায় না, মানে আমার যে এলইডি লাইটটা, আমার কিন্তু ভালো মানের এই লাইট, ঠিক আছে, ভালো মানের বাল্বই ইনস্টল করছি, ভালো মানের লাইটই, বাট আমার বাল্বে কোনো আলো দেখা যাইতেছে না। তাইলে বুঝেন কতটা আলোকিত, এখানে সবই দেখা যাইতেছে আরামসে সুন্দরভাবে। কিন্তু কিছু কিছু জায়গায় একটু পরে হয়তো বা শুরু হয়ে যাবে, মানে সেখানে কি আলো থাকে না, একদম অন্ধকার, আর সেইখানে আসলে বাইক চালানো খুবই হার্ড হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। এই বিষয়টা খুবই লক্ষ্য করবেন। যা যা ভাই যা, তোরাই যা, আমরা তাকে যেতে পারব না। এই যারা কোকিল কই থেকে চলে আসে, দেখতেছে স্লোলি যাইতেছি, তাহলে সবাই মিলে স্লোলি যাও, তা না, কোকিল চলে আসে কই থেকে, কোকিল ডাকতে ডাকতে চলে গেল। কিছু কিছু বাইকার আছে এরকম, দেখবেন যে আপনার পাত্তা দিবে না, আপনারে ওভারটেক করে চলে যাবে, আপনি বিপদে পড়েন, সমস্যা নাই, ওই কিন্তু চলে যাবে। এই যে এই গাড়িগুলা অনেক জোরে টানে, যার কারণে ওর পিছিয়ে রাখলাম, ওর সামনে গেলাম না। সামনে গেলে হয়তো বা ও বারবার আমার ওভারটেক করতে চাইবো, একটা বিরক্ত ফিল হইব, এই জন্য ওর পিছাইলাম। তো আমরা যাবো আস্তে আস্তে 60-70 টাইনে, তো এই জন্যে আস্তে আস্তে যাই স্লোলি। আর এরা হইতেছে বাঘের মতো চালাবে। কিছু মানুষ আছে হুদাই রাস্তার ভিতরে গ্যাঞ্জাম, হুদাই বাইক টানবো ঘ্যাং 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 করে, অথচ এত জোরে টানার কোনো দরকারই নাই, আস্তে আস্তে টানলেও কিন্তু চলে যাওয়া যায়, তাই না? অথচ তারা টানবো জোরে 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 গাড়ি টানে, নিজের ক্ষতি, বাইকের ক্ষতি। হঠাৎ দুর্ঘটনা হইলে তখন কি হইব, এটা বুঝতে হইব। এটা না বুঝে মানুষ যদি গাড়ি চালায় বলতে বল, তাহলে তো সমস্যা। তো এখন ধামরাই চলে আসছি, এই নবীনগরের থেকে ধামরাই আসতে বেশি টাইম লাগে না, অল্প কিছু রাস্তা, আর রাস্তাটাও খুবই জোস, মানে এক টানে আপনি ধামরাই চলে আসতে পারবেন। এই যে হেলমেট ছাড়া জিক্সার বাহিনী, এটা একটা কোকিল, এদের নাম দিয়েছে আমি কোকিল। নাইট রাইড করা মজা আছে, বাট যদি আলোকিত থাকে, এই যে এখানে কত আলো আছে, তো সেক্ষেত্রে নাইট রাইড মজা লাগতেছে। আর আলো না থাকলে সেখানে কিন্তু কোনো মজা লাগবে না। হ্যাঁ, পাগলা পাগলা পাগলা। হ্যাঁ, দেখ কেমনি করে যায়, দেখছা?
ওরাই ঠিক আছে, ওরাই ঠিক আছে, ওদের দুর্ঘটনা কম হয়। কোন থেকে ওই গাড়িটা আমার চাপ দিল দেখছা, আমি কিন্তু আস্তে আস্তে যাইতেছি তাই না। আর এই যে আমি চাপ দিতাম না, বাস আমার ডরাইয়া সাইড দিত, বুঝোস না এই ব্যাপারটা। ওই যারা লোক যাইতেছে ভদ্রলোক, ওই লোকটা সাইড দিব না, কিন্তু সাপড়ি আইলি পরে সাইড দিয়ে তাড়াতাড়ি সাপড়ি আইছে। এই যারা সাপড়ি যায়, এই গাড়িগুলো চলে, সেই চলাচলে এই গাড়িগুলো চলে অবশ্যই। তো বন্ধুর সাথে গল্প করতেছি, আসলে আমার বন্ধু আর আমি দুইজনে যাইতেছি মানিকগঞ্জে। তো বন্ধুর সাথে গল্প করতেছি আসলে রাস্তার পরিবেশ সম্পর্কে, রাস্তায় কিভাবে মানুষ গাড়ি চালায় সেই সম্পর্কে। বাম দিয়ে ওভারটেক করার কারণ আছে, এরা ডাইন দিয়ে সাপোর্ট দেয় না, একটুও সাইড দিবে না। তো এই ভালো রাস্তাটা এখানে শেষ, এখন আমাদের আবার শুরু হয়ে গেল পচা রাস্তা। এই যে একটা লোক পচা রাস্তা বলতে এখান থেকে অন্ধকার রাস্তায়, এই অন্ধকার রাস্তায় যাইতে হবে আস্তে আস্তে, আল্লাহ ভরসা।